আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি সকলে অনেক ভালো আছেন। আপনি কি কখনো ভেবেছেন জান্নাতের হুরেরা কেমন হবে? তাদের কণ্ঠস্বর কতটা মোহনীয় হতে পারে? কল্পনা করুন, এমন এক জগৎ যেখানে বাতাস ও সঙ্গীত হয়ে বয়ে যায়, যেখানে হুরদের কণ্ঠস্বর ঝর্ণাধারার মতো প্রবাহিত হয়, যেখানে তাদের প্রত্যেকটি শব্দ হৃদয় প্রশান্তি এনে দেয়। আজকের ভিডিওতে আমরা জান্নাতের সেই বিস্ময়কর সঙ্গীত নিয়ে আলোচনা করব, যে সঙ্গীত শুধুমাত্র জান্নাতবাসীরা শুনতে পাবে। কিন্তু বন্ধুরা, একটা প্রশ্ন হচ্ছে, এই সুরেলা ধ্বনি, এই অপার্থিব সঙ্গীত আপনি কি শুনতে পাবেন, নাকি এই সুখ থেকে বঞ্চিত হবেন? আপনার জানা উচিত ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আলোচনা আপনাকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে। যদি জান্নাতের কোনো হুর দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলে, তবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত মানুষ তার কণ্ঠের সৌন্দর্যের অজ্ঞান হয়ে যাবে। জান্নাতের হুরদের কণ্ঠস্বর কোনো সাধারণ সুর নয়, বরং এটি এমন এক স্বর্গীয় মধুর ধ্বনি যা কখনো আগে শোনা যায়নি। তাদের কণ্ঠস্বর এতটাই কোমল ও সুমধুর হবে যে একবার শুনলেই জান্নাতবাসীদের অন্তরে পরম সুখের অনুভূতি সৃষ্টি হবে। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সঙ্গীতের সাথেও এই সুরের তুলনা করা যাবে না, কারণ এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতবাসীদের জন্য এক অনন্য নিয়ামত। হাদিসে এসেছে, জান্নাতের হুরেরা জান্নাতবাসীদের জন্য অপার্থিব গান গাইবে, যা পৃথিবীর কোনো মানুষ কখনো শোনেনি। এর মাধুর্য এতটাই হবে যে শোনা মাত্র হৃদয়ে আপন শান্তি নেমে আসবে। এই সঙ্গীত হবে সম্পূর্ণ স্বর্গীয়, এমন সুর যা কোনো যন্ত্রের মাধ্যমে সৃষ্টি করা সম্ভব নয়। হুরদের কণ্ঠ হবে এক অনন্য উপহার, যা জান্নাতের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে। এই হুরদের কণ্ঠে থাকবে অগণিত ভালোবাসা ও অপার প্রশান্তি। তারা যখন জান্নাতবাসীদের ডেকে বলবে, হে জান্নাতবাসী, আল্লাহ তোমাদের জন্য যা প্রস্তুত রেখেছে তা কখনো কোনো চোখ দেখেনি, কখনো কোনো কান শোনেনি, কোনো হৃদয় কল্পনাও করেনি। সহিহ মুসলিম। তখন সেই শব্দ হৃদয়ের গভীরে এক অনন্য প্রশান্তি তরঙ্গ সৃষ্টি করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যেখানে প্রবাহিত হবে সুমিষ্ট নহর, এবং সেখানে তারা থাকবে চিরকাল। আপনি কি চান সেই অপার্থিব সুর শুনতে? তাহলে আজ থেকেই জান্নাতের পথে চলুন, আল্লাহর আনুগত্য করুন, নেক আমল করুন এবং সেই অসীম নিয়ামতের জন্য নিজেকে প্রস্তুত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, জান্নাতে দীর্ঘ সময় একটি নহর রয়েছে, যার উভয় কিনারায় কুমারী মেয়েরা মুখোমুখি হয়ে দাঁড়ানো আছে। তারা এত সুমধুর কণ্ঠে সঙ্গীত গেয়ে যাচ্ছে, যা কোনো মাখলুকাত ইতিপূর্বে শুনতে পায়নি। জান্নাতে ইতিপূর্বে এর চাইতে অধিক মজাদার ও আনন্দদায়ক বস্তু আর কিছু দেখতে পাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করা হলো, তারা ওই সুমধুর ললিত কণ্ঠে কার গুণগান গাইতে থাকবে? তিনি উত্তরে বললেন, তারা আল্লাহ তাআলার তাসবিহ ও গুণগান, প্রশংসাবাণী এবং পবিত্রতা গাইতে থাকবে। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তার মাথা ও পায়ের দিকে দুইজন হুর বসে থাকবে। তারা খুব সুমধুর কণ্ঠে গান গাইতে থাকবে, যে আওয়াজ ইতিপূর্বে কোনো মানব বা দানব শুনতে পায়নি। আর এটা শয়তানের কোনো বাজনা হবে না, বরং তা হবে আল্লাহ তাআলার প্রশংসা ও তার পবিত্রতা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে স্ত্রীরা আপন আপন স্বামীর নিকট বসে এত সুন্দর মন করা সুরে গান গাইতে থাকবে, যে ইতিপূর্বে কোনো মাখলুকাত শুনতে পায়নি। তাদের গানের এক অংশ হলো, আমরা সর্বোৎকৃষ্ট সুন্দরী রমণী, আমরা উন্নতি লোকের স্ত্রী, আমাদের স্বামীগণ তাদের চোখের শীতলতা প্রাপ্তির উদ্দেশ্যে আমাদের দিকে দৃষ্টিপাত করে থাকে। তারা আরও গাইবে, আমরা চিরকাল জীবিত থাকব, কখনো শেষ হব না, চিরকাল নিরাপদ থাকব, কখনো ভীতে সন্তুষ্ট হব না, চিরকাল জান্নাতে বসবাস করব, কখনো আমাদেরকে বের করা হবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে হুরেরা সঙ্গীত গাইতে থাকবে, আমরা হলাম সুশ্রী ও পরমা সুন্দরী জান্নাতি হুর, আমরা প্রদত্ত হয়েছি আমাদের স্বামীদের জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এর তাফসিরে ইমাম আওয়াজি রাহমাতুল্লাহ বলেন, জান্নাতীরা যখন সুন্দর আওয়াজ শোনার ইচ্ছা করবে, তখন আল্লাহ তাআলা ইফাফা নামক বাতাসকে আদেশ করবেন, আর হুকুম তামিলার্থে বাতাস জান্নাতি মতির ঝুপড়িতে প্রবাহিত হতে থাকবে। ফলে ঝুপড়ির এক গাছ অন্য গাছের সাথে টক্কর খেতে থাকবে, যার ফলে জান্নাতে এক ধরনের সুমধুর শব্দের সৃষ্টি হবে। তখন জান্নাতের সকল গাছে ফুল এসে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে হুরিয়ানগণের একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশে হুরগণ এমন সুমধুর কণ্ঠস্বর গান গাইতে থাকবে, যে ইতিপূর্বে কোনো মাখলুকাত কখনো শুনতে পায়নি।
তারা বলতে থাকবে, আমরা চিরঞ্জীবী চিরন্তন, মারা যাব না কভু। আমরা বালিত নিয়ামতের বাহারে দুঃখ ছুঁইবে না কভু। আমরা চির সন্তুষ্ট, চির সুখী অসন্তুষ্ট হব না কভু। সুসংবাদ হে ওই লোক যার জন্য আমরা হয়েছি পাগল, আর তুমি হয়েছে আমাদের তারে উন্মত প্রাণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, যখন হুরিয়ানগণ উপরোক্ত সঙ্গীত গাইতে থাকবে, তখন দুনিয়ার স্ত্রীরা তাদের সঙ্গীতের জবাব দিয়ে এভাবে বলবে, আমরা পড়েছি নামাজ, তোমরা পড়নি তা। আমরা রেখেছিলাম রোজা, তোমরা রাখনি তা। অজু করেছিলাম মোরা, তোমরা অজু বিনে। আমরা করেছি দান সদকা, তোমরা ছিলে সদকা বিনে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, এই জবাবের মাধ্যমে দুনিয়াতে স্ত্রীগণ জান্নাতের হুরিয়ানের উপর জয়ী হয়ে যাবে। জান্নাতে একটি গাছ থাকবে যার ফুল হবে লুলু এবং জবরদস্তে। তার নিচে থাকবে অল্পবয়স্ক তরুণীদের সমাবেশ। তারা সেখানে অত্যন্ত সুমধুর কণ্ঠস্বরে কুরআন তিলাওয়াত করতে থাকবে এবং বলবে, আমরা নিয়ামতের বাহারে লালিত পালিত হয়েছি, আমরা চিরকাল থাকবো, কখনো মারা যাব না। এগুলো শুনে ওই গাছের এক অংশ অন্য অংশের উপর এক ধরনের কোমল শব্দের টকরাও খেতে থাকবে। তখন ওই তরুণীরা আবারও তার জবাব পেশ করতে থাকবে। জান্নাতীরা স্থির করতে পারবে না যে ওই তরুণীদের আওয়াজ বেশি সুন্দর না ওই গাছের আওয়াজ বেশি সুন্দর। কল্পনা করুন, জানাতে এক অপূর্ব দৃশ্য, চারপাশে ঝর্ণাঝাড়ার মিষ্টি কলরব, শব্দ সুগন্ধিত ভরা বাতাস, আর এর মধ্যেই ভেসে আসছে এক সুমধুর কণ্ঠস্বর। জান্নাতের হুররা যখন কথা বলবে, তাদের কণ্ঠের সুর শুনে জান্নাতবাসীরা আবেগে বিমুখ হয়ে পড়বে। পৃথিবীর সবচেয়ে মধুর সঙ্গীত এই সুরের কাছে মূল্যহীন হয়ে যাবে। হাদিসে এসেছে, জান্নাতের হুরেরা এমন গান গাইবে যা কোনো মানবজাতি কখনো শোনেনি, যা এতটাই মিষ্টি হবে যে জান্নাতবাসীদের হৃদয়ে স্বর্গীয় প্রশান্তি নেমে আসবে। এমনকি দুনিয়ার সবচেয়ে প্রিয় স্বরটিও জান্নাতের ওই সুন্দরের কাছে তুচ্ছ মনে হবে, কারণ এটি এমন এক সুর যা একবার শুনলে হৃদয়ে সব ক্লান্তি, দুঃখ, কষ্ট মুছে যাবে। আল্লাহ তাআলা জান্নাতবাসীদের জন্য যে নিয়ামত রেখেছেন তার মধ্যে অন্যতম এক উপহার হলো এই অপার্থিব কণ্ঠস্বর। শুধু তাদেরও এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ হবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার নেক আমল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের হুরদের কণ্ঠ এতটাই মধুর যে যদি তারা পৃথিবীতে কথা বলতো তবে তার শুনে সমস্ত মানুষ অজ্ঞান হয়ে যেত। যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যেখানে প্রবাহিত হবে নহর, সেখানে তারা থাকবে চিরকাল। এই চিরস্থায়ী জান্নাত লাভের জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। ইবাদত বন্দেগীতে মনোযোগী হতে হবে, পাপ থেকে দূরে থাকতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। আপনি কি চান জান্নাতের সেই সুর শুনতে? তাহলে এখনই ওই জান্নাতের পথে চলুন। মনে করুন, আপনি জান্নাতের সুগন্ধিতে ভরা এক বাগানে বসে আছেন। চারপাশে বয়ে চলেছে দুধ, মধু পানীয় ও সুগন্ধিযুক্ত ঝর্ণার সুমিষ্ট ধারা। গাছে কাছে ঝুলছে মণিমুক্ত খচিত ফল। জান্নাতি বাতাসে ভেসে আসছে এক অদ্ভুত সুর, এমন সুর যা আপনি দুনিয়াতে কখনো শোনেননি। আপনার হৃদয় আনন্দে ভরে উঠছে, শরীর প্রশান্তিতে শিহরণে কেঁপে উঠছে। আপনার চোখ বন্ধ করলেই আর সেই মধুর কণ্ঠস্বর ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এই সুর কার? হ্যাঁ, এটি হুরদের কণ্ঠস্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতের কোনো হুর দুনিয়াতে একবার কথা বলতো তবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত মানুষ তার কণ্ঠের সৌন্দর্যে অজ্ঞান হয়ে যেত। কিনবিজি, এই কণ্ঠস্বর দুনিয়ার কোনো সুরের সঙ্গে তুলনার নয়। পৃথিবীর সবচেয়ে সুমধুর সঙ্গীত, সবচেয়ে মায়াবী কণ্ঠ জান্নাতের হুরদের কণ্ঠস্বরের সামনে তুচ্ছ। হুরদের কণ্ঠ এমন এক মাধুর্য বহন করবে যা জান্নাতবাসীদের অন্তরে অফুরন্ত প্রশান্তি এনে দেবে। প্রতিটি বাক্য হবে মোহনীয়, প্রতিটি শব্দ হবে হৃদয় জুড়িয়ে দেওয়ার মতো। হাদিসে এসেছে, জান্নাতের হুররা গান গাইবে জান্নাতবাসীদের জন্য যাতে সুমধুর হবে যে পৃথিবীর কোনো কান এর আগে কখনো শুনেনি। তাদের কণ্ঠ থেকে বের হওয়া প্রতিটি শব্দ হবে যেন মধুর ঝর্ণা, প্রতিটি বাক্য যেন এক নতুন আনন্দের অনুভূতি জাগিয়ে তুলবে। জান্নাতবাসীরা কখনো এই গান শুনে বিরক্ত হবে না, বরং প্রতিবার নতুনভাবে উপভোগ করবে, প্রতিবার নতুন এক প্রশান্তি জগতে হারিয়ে যাবে। হুরদের কণ্ঠস্বর শুধু মধুরই হবে না, তাদের থাকবে এক বিশেষ আকর্ষণ, এক গভীর প্রশান্তি যা জান্নাতবাসীদের হৃদয়ে সুখে তরঙ্গ সৃষ্টি করবে। কল্পনা করুন, আপনার জন্য জান্নাতের হুর গান গাইছে, বলছে, হে জান্নাতবাসী, তুমি আজ চিরস্থায়ী সুখের মধ্যে আসো। তুমি আজ এমন এক জগতে প্রবেশ করেছ যেখানে আর কোনো দুঃখ নেই, ক্লান্তি নেই কোনো ভয় বা দুশ্চিন্তা। এই শব্দ শুনে জান্নাতবাসীরা কেঁপে উঠবে আনন্দে। তারা বুঝবে এটি প্রকৃত সুখের জীবন,
আর যারা আজ দুনিয়াতে নেক আমল করছে, যারা আল্লাহর পথে নিজেদের জীবন উৎসর্গ করছে, তারাই পাবে এই অসীম নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যেখানে প্রবাহিত হবে নহর এবং সেখানে তারা থাকবে চিরকাল। কল্পনা করুন এক অনন্ত সুখের জগৎ, যেখানে নেই কোনো দুঃখ, ক্লান্তি বা কষ্ট। বাতাসে ভেসে আসছে সুগন্ধি, চারপাশে বয়ে চলেছে দুধ, মধু আর বিশুদ্ধ পানির নহর। এর মধ্যে এক অপার্থিব সুর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, এমন এক সুর যা আপনি দুনিয়াতে কখনো শোনেননি। আপনার হৃদয় আনন্দে ভরে উঠছে, শরীর প্রশান্তিতে শিহরণে কেঁপে উঠছে। জান্নাতের হুরেরা জান্নাতবাসীদের সামনে সঙ্গীত পরিবেশন করবে, আর সেই সুরের প্রশান্তি এতটাই গভীর হবে যে জান্নাতবাসীরা কখনো ক্লান্ত হবেন। দুনিয়ায় আমরা গান শুনতে ভালোবাসি, কিন্তু কিছুক্ষণ পর তা বিরক্তিকর হয়ে যায়। জান্নাতে কিন্তু কখনো এমন হবে না। হুরদের কণ্ঠস্বর এতটাই মধুর হবে যে প্রতিবার শুনলে নতুন এক প্রশান্তি অনুভব হবে। প্রতিটি সুর, প্রতিটি শব্দ হবে এতটাই মোহনীয় যে জান্নাতবাসীরা কখনো একঘেয়েমি অনুভব করবে না, কখনো বিরক্ত হবে না, বরং যতবারই শুনবে ততবারই নতুন এক সুখের অনুভূতি লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতের কোনো হুর পৃথিবীতে একবার গান গাইত, তবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত মানুষ তার সুর শুনে মুগ্ধ হয়ে যেত। আমরা দুনিয়াতে অনেক সুন্দর কণ্ঠ শুনেছি, কিন্তু তা জান্নাতের সঙ্গীতের কাছে কিছুই নয়। জান্নাতের গান কোনো সাধারণ সুরের ধরে নয়, বরং এটি এমন একটি সুর যা জান্নাতবাসীদের হৃদয়ে শান্তি সাগরে বইয়ে দেবে। এই গান থাকবে অপার্থিব মোহনীয়তা, যা শ্রোতের আত্মাকে প্রশান্তিতে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে। হুরদের কণ্ঠের অনন্যতা শুধুমাত্র তাদের মিষ্টতা বা সুরের কারণে নয়, বরং এর মাধ্যমে জান্নাতবাসীরা অনুভব করবে এক স্বর্গীয় প্রশান্তি। এটি শুধু কানে প্রবেশ করবে না, বরং হৃদয়ের গভীরে জায়গা করে নেবে। দুনিয়ার গান যতই সুন্দর হোক না কেন, তা হয়তো কিছু সময়ের জন্য আনন্দ দেয়, কিন্তু জান্নাতের গান হবে চিরস্থায়ী আনন্দের উৎস। জান্নাতে ক্লান্তি বলে কিছু থাকবে না, মন খারাপের কোনো স্থান থাকবে না। যারা দুনিয়াতে আল্লাহর আনুগত্য করেছে, যারা নামাজ পড়েছে, গুনাহ থেকে বেঁচেছে, তারা চিরকাল এই মোহনীয় সঙ্গীতের আস্বাদ গ্রহণ করবে। সেখানে তারা ক্লান্তিবোধ করবে না এবং সেখান থেকে তারা বেরো হবে না। এই আয়াত থেকেই বোঝা যায় জান্নাতের জীবন হবে চিরস্থায়ী সুখের। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা দুশ্চিন্তায় ভুগি, বিষণ্ণ হয়ে পড়ি, কিন্তু জান্নাত হবে এমন এক স্থান যেখানে কোনো ক্লান্তি নেই, বিষণ্ণতা নেই, দুশ্চিন্তা নেই। সেখানে শুধু সুখ, শান্তি এবং আনন্দ থাকবে। হুরদের গান শুধু বিনোদনের জন্যই নয়, বরং এটি জান্নাতবাসীদের আরও বেশি প্রশান্তি দেবে। তারা কখনো একঘেয়েমি অনুভব করবে না, কখনো বিরক্ত হবে না, বরং প্রতিবার এই সঙ্গীত শুনলে তারা নতুন এক আনন্দের অনুভূতি লাভ করবে। এই অনন্ত সুখের অনুভূতি পেতে হলে আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমাদের নিয়মিত নামাজ পড়তে হবে, ভালো কাজ করতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলতে হবে। জান্নাতের নিয়ামতগুলোর মধ্যে সবচেয়ে বিস্ময়কর ও মোহনীয় একটি নিয়ামত হলো হুরদের সৌন্দর্য। তাদের রূপ লাবণ্য এমন যে দুনিয়ার কোনো নারী বা কোনো কল্পিত রূপসীর সঙ্গে তার তুলনা চলে না। হুরদের সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, বরং তাদের স্বভাব চরিত্র, কোমলতা ও সুরেলা কণ্ঠ সবকিছুরই জান্নাতবাসীদের জন্য এক অপার্থিব আনন্দের উৎস হয়ে থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তাদের পাশে থাকবে লাজুক দৃষ্টি অবনত করে রাখা নারীরা, যাদেরকে এর পূর্বে কোনো মানুষ বা জিনিস স্পর্শ করে নাই। এই আয়াত থেকে বোঝা যায় হুররা হবে অনন্য সুন্দর। তাদের সৌন্দর্য পূর্বে কেউ দেখেনি। তাদের দৃষ্টি হবে লজ্জাশীল, যা তাদের চারিত্রিক পবিত্রতার প্রতীক। তারা হবে জান্নাতবাসীদের জন্য চিরস্থায়ী সুখের সঙ্গী, যাদের ভালোবাসা কখনো কমবে না, বরং প্রতিদিন আরও বৃদ্ধি পাবে। হাদিসে এসেছে, যদি জান্নাতের কোনো হুরের হাতের কবজি মাত্র পৃথিবীতে প্রকাশ করা হতো, তবে তা সূর্য চাঁদের আলোকে হ্রাস করে ফেলত। হুরদের ত্বক এতটাই স্বচ্ছ ও উজ্জ্বল হবে যে তাদের শরীরের মজ্জা পর্যন্ত দেখা যাবে। এর অর্থ হল জান্নাতের হুরদের সৌন্দর্য এতটাই বিস্ময়কর হবে যে দুনিয়ার আলো তাদের সৌন্দর্যের কাছে তুচ্ছ মনে হবে। তাদের সৌন্দর্য কোনো সাধারণ রূপের সৌন্দর্য নয়, বরং এক স্বর্গীয় সৌন্দর্য, যা কখনো মলিন হবে না, যা চিরকাল টিকে থাকবে। অনেকে মনে করেন শুধু হুররাই জান্নাতের সৌন্দর্যের প্রতীক, কিন্তু বাস্তবে জান্নাতে প্রবেশ করা মুমিন নারীরা হুরদের থেকে অনেক বেশি সুন্দর হবে। হাদিস এসেছে, একজন জান্নাতের নারী আল্লাহর রহমতে জান্নাতের হুরদের চেয়ে অধিক সৌন্দর্য লাভ করবে। এটি আল্লাহর পক্ষ থেকে জান্নাতে প্রবেশ করা মুমিন নারীদের জন্য এক বিশেষ পুরস্কার। তারা দুনিয়ার পরীক্ষায় সফল হওয়ায় আরও বেশি মর্যাদা ও সৌন্দর্য লাভ করবে। কল্পনা করুন,
আপনি জান্নাতের এক অপরূপ বাগানে প্রবেশ করেছেন। সোনালি আলো ঝলমল করছে সবকিছু। বাতাসের সুগন্ধি ছড়িয়ে আছে কস্তুরী, কাফন ও জাফরানের মিশ্রিত সুবাস। একটি সুশোভিত প্রাসাদের দরজা খুলে গেল। সেখানে দাঁড়িয়ে আছে জান্নাতের অপার সৌন্দর্যের প্রতীক হুররা। তাদের মুখমণ্ডল যেন চাঁদের আলোকে হার মানায়। তাদের কণ্ঠস্বর যেন প্রবাহিত জলের মতো কোমল, যেন মধুর সুরের এক অনন্ত ধারা। আতঙ্ক তারা গাইতে শুরু করলো এক সুরেলা সঙ্গীত, যা পৃথিবীতে কোনো কণ্ঠস্বরের সাথে তুলনীয় নয়। আমরা জান্নাতের হুর শুধু তোমারই অপেক্ষায়। তোমার ত্যাগ, তোমার ঈমান, তোমার কান্না, তোমার কষ্ট সবকিছুরই বিনিময় আজ আমরা শুধুই তোমার। এই সঙ্গীত হৃদয়ে যেন প্রশান্তি ঢেউ বয়ে দেয়। জান্নাতবাসীদের চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়ে। এমন সঙ্গীত যা কখনো পুরনো হবে না, যা কেবল শোক আর প্রেমের বার্তা নিয়ে আসে। তারা আপনাকে বলে, তুমি সেই ব্যক্তি যাকে আল্লাহ ভালোবেসেছেন। তুমি সেই ব্যক্তি যে দুনিয়ার কষ্ট সহ্য করে আজ এখানে এসেছো। আর আজ থেকে তুমি আর কখনো দুঃখ পাবে না। এই কি সেই জান্নাত যার জন্য তুমি দোয়া করেছিলে? এই কি সেই হুর যাদের সম্পর্কে কুরআন ও হাদিসে বলা হয়েছিল? তবে তুমি কি জান্নাত পাওয়ার জন্য প্রস্তুত? জান্নাতের আনন্দময় জীবন ফেরেশতাদের প্রশংসা গীত এক বিশেষ ভূমিকা পালন করবে। কুরআন ও হাদিস থেকে জানা যায়, ফেরেশতারা সারাক্ষণ মহান আল্লাহর প্রশংসা ও তাসবিহ পাঠ করেন। পৃথিবীতে আমরা যখন মসজিদে কুরআন তিলাওয়াত বা আযানের ধ্বনি শুনি, তখন অন্তর প্রশান্তিতে ভরে যায়। অথচ এটি দুনিয়ার একটি সীমিত অনুভূতি মাত্র। জান্নাতে ফেরেশতাদের গাওয়া প্রশংসা গীতের সুর হবে এক পরম মুগ্ধকর এবং জান্নাতবাসীদের অন্তরকে প্রশান্তিতে পূর্ণ করবে। এই গীতের প্রধান বিষয়বস্তু হবে আল্লাহর গুণগান, তার অপার দয়া, রহমত এবং জ্ঞান। ফেরেশতারা আল্লাহর প্রশংসা করতে করতে জান্নাতের বাগানগুলোতে বিচরণ করবে, আর জান্নাতবাসীরা সেগুলো শুনে এক অনির্বচনীয় প্রশান্তি অনুভব করবে। আল্লাহ নিজেই বলেছেন যে জান্নাত হবে এমন একটি স্থান যেখানে কোনো দুঃখ বর্ষ থাকবে না, থাকবে শুধুই সুখ ও প্রশান্তি। ফেরেশতাদের কণ্ঠ হবে অত্যন্ত কোমল ও মধুর, যা শুনলে অন্তত তৃপ্তিতে পূর্ণ হয়ে যাবে। কল্পনা করুন এক মহাসমুদ্রের মতো বিশাল জান্নাত, যেখানে বাতাসের মতো মৃদু সুরে বয়ে যাচ্ছে ফেরেশতাদের প্রশংসা গীত। একটি এমন সঙ্গীত যা কেবল জান্নাতের মানুষদেরই অনুভব করতে পারবে। হুরদের কণ্ঠস্বরও অপূর্ব রকমের মধুর ও সুরেলা হবে। হুরেরা জান্নাতবাসীদের খেদমতে থাকবে এবং তাদের জন্য গীত গাইবে, যা দুনিয়ার কোনো সঙ্গীতের সঙ্গে তুলনীয় নয়। দুনিয়াতে যখন আমরা কোনো সুন্দর গানের সুর শুনি, তখন মনটা আবেগে উৎফুল্ল হয়ে যায়। অথচ জান্নাতের হুরদের সঙ্গে সেই অনুভূতির চেয়ে অসংখ্য গুণ বেশি মধুর হবে। হুরদের কণ্ঠ হবে এতটাই সুমধুর যে একজন জান্নাতবাসী যখন শুনবে, তখন তার অন্তর আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। হাদিসে আছে, যদি কোনো হুর পৃথিবীতে একবার কথা বলে, তাহলে তার কণ্ঠের মাধুর্য দুনিয়ার সমস্ত সঙ্গীতকে হ্রাস করে দেবে। জান্নাতে তারা নিজেদের জান্নাতবাসী স্বামীদের আনন্দ দিতে গান গাইবে, যা শুধুমাত্র তাদের জন্য সংরক্ষিত এক বিশেষ নিয়ামত। ফেরেশতাদের প্রশংসা গীত এবং হুরদের সঙ্গীতের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। ফেরেশতাদের গীত মূলত আল্লাহর প্রশংসার সূচক এবং তা জান্নাতের চারপাশে প্রতিধ্বনিত হবে, যা সবার জন্য শোনার সুযোগ থাকে। এটি এক ধরনের আত্মিক প্রশান্তি এনে দেবে এবং আল্লাহর প্রতি আরও ভালোবাসা ও আনুগত্য তৈরি করবে। অন্যদিকে হুরদের সঙ্গীত ব্যক্তিগত হবে, যা জান্নাতবাসীদের জন্য এক বিশেষ উপহার স্বরূপ থাকবে। হুরদের কণ্ঠের কোমলতার ফেরেশতাগণের প্রশংসা গীতের গম্ভীর্য একে অপরের থেকে ভিন্ন হলেও দুটি জান্নাতবাসীদের অন্তরে প্রশান্তি অনুভূতি দেবে। ফেরেশতারা মহিমান্বিত ও বিশুদ্ধ, তাদের গানে থাকবে এক গম্ভীর্যপূর্ণ পবিত্রতা। অন্যদিকে হুরদের কণ্ঠ থাকবে অত্যন্ত মধুর, যা জান্নাতবাসীদের হৃদয়ে ভালোবাসা ও আনন্দ তৈরি করবে। দুটি আল্লাহর অসীম নিয়ামতের অংশ, যা জান্নাতবাসীরা উপভোগ করবে এক চিরস্থায়ী জীবনের অংশ হিসেবে। ফেরেশতারা এবং হুররা আল্লাহর অসীম রহমত, ক্ষমা ও জান্নাতের অপূর্ব সৌন্দর্য নিয়ে সঙ্গীত পরিবেশন করবে। তাদের কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দ হবে এমন যে তা জান্নাতবাসীদের হৃদয়ে গভীর প্রশান্তিতে ভরে দেবে। ফেরেশতারা গাইবে আল্লাহর প্রশংসা করে, কেমন করে তিনি তার অনুগ্রহে জান্নাতবাসীদের পাপ ক্ষমা করে দিয়ে এই অপূর্ব বাগিচায় স্থান দিয়েছেন। গানের সুরে ফুটে উঠবে সেই মহান দিনটির কথা, যেদিন মানুষের আশা আর ভয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছিল, কিন্তু আল্লাহর অসীম দয়ায় তারা জান্নাতে প্রবেশের সুযোগ পেয়েছে। হুরদের গানেও থাকবে জান্নাতের প্রশংসা, যে স্থান কখনো নষ্ট হবে না।
যেখানে থাকবে অবিরাম শান্তি, ভালোবাসা এবং পরিপূর্ণ সুখ। তারা গাইবের জান্নাতের নদী, সুউচ্চ প্রাসাদ, সুগন্ধি বাতাস, সোনাতরী বাসস্থান ও অমর জীবনের গল্প এই সঙ্গে শোনার পর জান্নাতবাসীরা তাদের হৃদয়ে আরও গভীরভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অনুভব করবে। পুরো জান্নাতবাসীদের প্রতি ভালোবাসার গান গাইবে, যেখানে থাকবে এক চিরন্তন বন্ধনের প্রতিশ্রুতি। এই গানে থাকবে এমন কিছু কথা যা জান্নাতবাসীদের মনে করিয়ে দেবে তারা কখনো একাকী থাকবে না, তাদের জন্য নিরবচ্ছিন্ন ভালোবাসা অপেক্ষা করছে। এই গানে থাকবে পৃথিবীর দুঃখ কষ্টের অবসানের কথা, আর কখনো কষ্ট আসবে না, আর কখনো বিচ্ছেদ ঘটবে না। তারা গাইবে এমন এক জীবনের কথা যেখানে ভালোবাসা হবে চিরন্তন, যেখানে জান্নাতবাসীরা একে অপরের সঙ্গ উপভোগ করবে অনন্তকাল ধরে। হুররা বলবে, এই জান্নাত তোমাদের জন্য সৃষ্টি হয়েছে, এই প্রেম ও শান্তি চিরস্থায়ী। আমরা তোমাদের জন্য সৃষ্টি হয়েছি, আর কখনো দুঃখ থাকবে না, আর কখনো চোখে জল আসবে না। তোমরা যা চাও তার সবকিছুই এখানে আছে, তোমাদের আনন্দের কোনো শেষ নেই। এই গীতগুলো শুধু আনন্দের জীবনেই হবে না, বরং এইগুলো জান্নাতবাসীদের হৃদয়ে গভীর ভালোবাসা পূর্ণ করবে। তাদের স্মরণ করিয়ে দেবে যে তারা এক অনন্ত সুখের দেশে প্রবেশ করেছে, যেখানে ভালোবাসা, শান্তি ও প্রশান্তি চিরকাল বিরাজ করবে।